আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। মধ্যপ্রাচ্যে চলছে ইরানের সুপার হামলা, অর্থাৎ এমন হামলা চালানো হচ্ছে ইরানের পক্ষ থেকে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা পৃথিবীর কোথাও গিয়ে শান্তি পাচ্ছে না। তারা ইসরায়েল ছেড়ে তারপর সাইপ্রাসে গিয়ে পালিয়েছিল। এর আগেরবার যখন হামাসের যোদ্ধারা তাদের উপর হামলা করেছিল তখন তারা সাইপ্রাসে গিয়ে পালিয়েছিল। এবার সেই সাইপ্রাসেই এক এক করে হামলা চালাচ্ছে ইরান। এতে করে ইহুদিবাদী ইসরায়েলের যারা ছিল সেই ইহুদিরা সাইপ্রাস ছেড়ে আবার তারা পালিয়ে এবার ইউরোপের দিকে যাচ্ছে। তবে ইরানের হাতে যে মিসাইল রয়েছে সেগুলো তারা ইউরোপের দিকেও তাড়া করতে শুরু করেছে। ইহুদিদের ধরে ধরে এবার ইরান হত্যা করবে এমনই মনে হচ্ছে, কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এখন মধ্যপ্রাচ্যে যে অবস্থা সৃষ্টি হয়েছে, অর্থাৎ আমেরিকার যেসব বন্ধুরাষ্ট্র আছে তাদেরকেই টার্গেট করা হচ্ছে। আর দখলদার ইসরায়েলের কথা তো আছেই। তারা তাদের হাইফা বন্দর, তারপর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সহ যে গুরুত্বপূর্ণ জায়গাগুলি রয়েছে সেখানে একে একে হামলা চালানো হচ্ছে। এই হামলায় দখলদার ইসরায়েলি বাহিনী এখন পালাবে কোথায়? তাদের পালানোর কোনো জায়গা নেই। নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, সেখানে জানা গিয়েছিল যে ইহুদিবাদী ইসরায়েলরা কিয়ামতের আগে তারা যে গাছের পিছনে গিয়ে তারা আশ্রয় নিবে, গাছেরও নাকি জবান খুলে যাবে। তারা বলবে, আমার পিছনে ইহুদি আছে, একে হত্যা করো। বর্তমান সময়ে সেটি মনে হয় পরিলক্ষিত হচ্ছে। তারা পৃথিবীর যে দেশেই পালাচ্ছে সে দেশে ইরানের আক্রমণ হচ্ছে। এর আগে কিছু ইহুদি আজারবাইজানে পালিয়েছিল, সেখানেও সরাসরি আজ হামলা করেছে ইরানের আইআরজিসি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সদস্যরা জানিয়েছে যে আমাদের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ এমনভাবে নিব যে পুরো অন্ধ করে দিব মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। সেটাই করছে তারা। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি বিপ্লবী গার্ডের, যুক্তরাষ্ট্র বলছে গুজব। আলহামদুলিল্লাহ, আবারও মার্কিন একটি F-15 যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। তবে এই ধ্বংস করার পর এখন মার্কিন যুক্তরাষ্ট্র তারা বলছে যে এটা নাকি গুজব। এর আগে 3টি যুদ্ধবিমান ভূপাতিত করে ইরানের মিসাইল, তবে সেগুলোর ব্যাপারে বলেছে সেগুলো নাকি ভুল করে কুয়েতের সেনাবাহিনী নাকি ওই যুদ্ধবিমানগুলো ভূপাতিত করেছে। এমনি মিথ্যাচার করে তারা পার পাওয়ার চেষ্টা করছে। এরপর জানাবো, ইরানের অনেক ড্রোন আটকাতে সক্ষম নয় মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বলছে ট্রাম্প প্রশাসন। আলহামদুলিল্লাহ, অবশেষে ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধ্য নেই ইরান থেকে যে হামলা চালানো হচ্ছে সেই হামলাগুলো ঠেকানো। সেজন্য নতুন করে তারা টেনশনে পড়েছে। শেষ পর্যন্ত কি হবে এখন পর্যন্ত আসলে সেই বিষয়গুলো তারা সন্দেহ করছে। এদিকে পারস্য উপসাগরে মার্কিন তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়ে ধ্বংস করল ইরান। আলহামদুলিল্লাহ, পারস্য উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি তেলের ট্যাঙ্কার এসেছিল সেখান থেকে তেল নেওয়ার জন্য। তবে তেল তো নিতে দেয়নি, বরং ইরানের হামলায় সেই তেলের ট্যাঙ্কারই সমুদ্রে ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। সে জায়গায় তেল পড়ে পুরো সমুদ্র এলাকা একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। সমুদ্র এখন যুক্তরাষ্ট্রের জন্য নিরাপদ নয়। এদিকে 3 দেশের 20টি মার্কিন সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান। আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্যের 3 দেশে 20টি সামরিক ঘাঁটি একে একে উড়িয়ে দিয়েছে ইরান। এসব সামরিক ঘাঁটি ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত সহ মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সৌদি, কাতার, কুয়েতকে তারা এতদিন ধরে তাদের নিরাপত্তা দেওয়ার কথা বলে তেল সম্পদ লুটপাট করেছে। এখন সেই ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান। এবং সর্বশেষ জানাবো দেশের সংবাদ, আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনতা রায়কে হত্যার চেষ্টা করেছে বিএনপি, বললেন গোলাম পরোয়ার। সাবেক উপদেষ্টা রিজওয়ানা তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি অনুষ্ঠানে জানিয়েছেন যে জামাত ইসলামকে নাকি ইচ্ছে করে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। তার উদ্দেশ্য হচ্ছে জামাত ইসলাম ক্ষমতা আসলে যদি বাংলাদেশ ভালো হয়ে যায় সেজন্যই উপদেষ্টারা তাদেরকে ক্ষমতা আসতে দেয়নি, এমন একটি কথা বলেছেন তিনি। তবে তার এই কথা নিয়ে সারা দেশ জুড়ে জামাত ইসলামের পক্ষ থেকে তাকে রাজসাক্ষী করা হবে ইত্যাদি নানা বিষয় বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট হওয়া যায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম।
এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আবারও মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করল ইরানের বিপ্লবী গার্ডস কুদ ফোর্স। যুক্তরাষ্ট্র বলছে গুজব। মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি। তবে এমন দাবিকে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। তাসনিমের প্রতিবেদন অনুযায়ী ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে যে তারা দেশের দক্ষিণ পশ্চিমে সীমান্তের কাছে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ধ্বংস করেছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই ধরনের খবরের সত্যতা অস্বীকার করেছে। আরজিসির বরাতে তাসনিম নিউজ জানিয়েছে যে 2 আসনের এই যুদ্ধ বিমানকে টার্গেট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। তবে তারা জানাননি এই ঘটনা কখন সংঘটিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টকম এক্স পোস্ট করেছে যে আজ সকালে ইরানের একটি F-15 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। এমন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব ভিত্তিহীন এবং সঠিক নয় বলে জানা গেছে। বর্তমান এই পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করেছে যে পুরো প্রক্রিয়াটি আসলে কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত জানা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের সবকিছু আসলে তছনছ করে দেওয়া হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কিছু ঘুরে দাঁড়াতে পারেনি। ইরানের একটি হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে তাদের গুরুত্বপূর্ণ সবকিছু। এতে উপসাগরীয় অঞ্চলগুলো আবারও যুক্তরাষ্ট্র তাদের এই কার্যক্রম থেকে পালিয়ে যাচ্ছে। ইরানের অনেক ড্রোন আটকাতে সক্ষম নয় মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বললেন ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার ক্যাপিটাল হিলে এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আইন প্রণেতাদের কাছে বলেছেন ইরানের শাহেদ ড্রোন একটি বড় চ্যালেঞ্জ এবং মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় তাদের সকলকে আটকানোর সক্ষমতা হবে না। ব্রিফিংয়ে উপস্থিত একটি সূত্র জানিয়েছে যে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন স্বীকার করেছেন যে ড্রোনগুলো প্রত্যাশার চেয়ে বড় সমস্যা তৈরি করেছে। ব্রিফিংয়ে থাকা 2টি সূত্র সিএনএনকে জানিয়েছে যে এগুলো নিচু এবং ধীর গতিতে উঠতে সক্ষম, এমন একটি বৈশিষ্ট্য যা এগুলোকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে বিমান প্রতিরক্ষা এড়াতে বেশি সক্ষমতা গড়ে তোলা। ব্রিফিংয়ের সাথে পরিচিত আরেকটি সূত্র জানিয়েছে যে কর্মকর্তারা ড্রোনগুলো সম্পর্কে উদ্বেগ কমিয়ে আনার চেষ্টা করছেন এবং উল্লেখ করেছেন উপসাগরীয় রাষ্ট্রের অংশীদাররা ইন্টারসেপ্টর মজুত করছে। ইরানের সাথে যুদ্ধ তীব্রতা হওয়ার সাথে সাথে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি এবং মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করার হুমকির মুখে কর্মকর্তারা এই ব্রিফিংয়ে ছিলেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে ইরানের বেশিরভাগ সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং নতুন হামলা ইরানি নেতৃত্বকে লক্ষ্য করে করা হয়েছে। ব্রিফিংয়ের সাথে পরিচিত একটি সূত্র জানিয়েছে যে কর্মকর্তারা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন আনতে চায় এবং এজন্য তারা কাজ করছে। পারস্য উপসাগরে মার্কিন তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। পারস্য উপসাগরে একটি মার্কিন তেল ট্যাঙ্কারে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। আজ ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে খবর জানানো হয়েছে। আরজিসির জনসংযোগ বিভাগের বিবৃতিতে তারা জানিয়েছে যে ইরানের নৌবাহিনী সফলভাবে একটি আমেরিকান তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এর বাইরে বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত দেয়নি ইরান। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ঘাঁটি লক্ষ্য করে এক এক করে সব হামলা চালিয়ে যাচ্ছি। দখলদার ইসরায়েলি বাহিনীকে চরম শিক্ষা দেওয়ার জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রকে শিক্ষা দেওয়ার জন্য এই হামলা চলছে বলে জানানো হয়েছে এবং এই হামলার ফলে মূলত সবকিছু একটি প্রসেসের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থাকাকালীন বর্তমান ইরানের যে শাসক শ্রেণী রয়েছে তারা এসব বিষয়ে তারা নিজেদের মতো করে তারা সবকিছুর
দেখানোর বিষয়ে নিজেরা এই পদক্ষেপগুলো গ্রহণ করছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে এই পদক্ষেপগুলো মূলত এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি যেহেতু নিহত হয়েছেন, সুতরাং এখন এই দায়িত্বগুলো ইরানের সেনাবাহিনীকেই নিতে হচ্ছে এবং তারা নিজেদের মতো করে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইরানের সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে এসব বিষয় নিয়ে তারা তাদের মতো কাজ করছে এবং তারা ইতিমধ্যে এসব বিষয়গুলো জনগণকে যথাযথভাবে প্রক্রিয়াগুলো দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।